আজকে আমার বরের আবদার হয়েছে জলপাইয়ের আচার খাবে, তাই দেখো নিজে নিজে এখানে জলপাইগুলো কাটছে, ভালো করে ধুয়ে নিয়ে এসছে। কই দেখি, তাকা একটু, একটু হাসো। কি কাঁদলাম আমি? এটা কি কথা? দেখেছো, সবসময় এরকমই করে। ওকে একটু হাসতে বললেও শুধু এরকমই বলে। ভাগ্যিস আজকে ভিডিওতে বলেছে, তাই তোমাদের শোনাতে পারলাম। গুড় আনো নি তো, চিনি দিয়ে করবো। ভাল লাগবে তো? অনেক চিনি লাগবে কিন্তু। লাগবে। কি টক! তুমি খাবা? একটু খাও। জানি। একটুখানি। মানে রিয়াকশন দিচ্ছ না কেন? কয় টক? টক না? ওর সাথে কথা বলতে বলতে ও দেখো সমস্ত জলপাই কেটে দিয়েছে। আর তারপরে আমি জলপাইগুলো নিয়ে কিন্তু সুন্দর করে ধুয়েও নিয়ে এসেছি একদম পরিষ্কার করে। আর এখন আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম, আর তারপরে ওর মধ্যে কিন্তু এই জল সমেত জলপাইগুলো দিয়ে দিয়েছি, কারণ এটা আমি সেদ্ধ করতে দেবো। আর এই সেদ্ধ করার সময় না আমি একটুখানি লবণ দিয়েছিলাম, যেটা আমি না ভিডিও করতে ভুলে গেছি আর কি। আর জলপাই কিন্তু তোমরা এরকম কেটে না চাইলে আস্তেও দিতে পারো, তাহলেও কিন্তু সেদ্ধ করে একদম মাখিয়ে নিয়ে ওটা কিন্তু চাটনি করা যায়। বাট আমার ওইটা ভালো লাগে না, আমার এরকম কেটে কেটেই ভালো লাগে, তাই আমি কিন্তু ওকে বলেছিলাম কেটে দিতে। দেখো খানিকক্ষণ রাখার পরে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর ততক্ষণে আমি যে ভাজা মশলাটা করব ওগুলোর ইনগ্রিডিয়েন্টসগুলো নিচ্ছিলাম। এর মধ্যে মৌরি ছিল, জিরে ছিল, আর ছিল ধনের গুঁড়ো, আর হচ্ছে লঙ্কা। ধনের গুঁড়ো আমার কাছে ভাজা ছিল বলে আমি ওইটা আর ভাজবো না। এরকম জলপাইগুলো কিন্তু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়ে এসে এরকমভাবে একটু ঝাঁঝরি দিয়ে একটু ভেঙে ভেঙে নিচ্ছিলাম, আর একটা তাওয়া বসিয়ে দিয়েছিলাম গরম হতে। এবার এর মধ্যেই কিন্তু আমি যেই মশলাগুলো রেখেছিলাম ওগুলো একটুখানি ভেজে নেব শুকনো খোলায়, তারপরেই কিন্তু আমি এটাকে গুঁড়ো করে নেব। আর এই ভাজা মশলাই কিন্তু লাস্টে টেস্টটা আনবে, কারণ ওই জিনিসটা না দিলে আর সেই সেন্টটা হবে না। দেখো আমার কিন্তু এটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটা হামানদিস্তায় দিয়ে দিলাম। এটা হামানদিস্তায় দিলে না গুঁড়োটা বেশ ভালো হয়, কারণ এইটুকু তো আর মিক্সিতে দিলে অতটা পেস্ট হতে চায় না। তারপর আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম, আর তারপরে ওর মধ্যে কিন্তু সর্ষের তেল দিয়েছি খানিকটা। আর এখন ফোড়ঙে দিয়েছি তেজপাতা, একটুখানি কালো সর্ষে, আর দুটো শুকনো লঙ্কা। এটা ফোড়ঙে দিয়ে যে জলপাইটা সেদ্ধ করা ছিল ওটাই কিন্তু আমি এর মধ্যে দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করেছি। এবার এর মধ্যে কিন্তু দিতে হবে সামান্য পরিমাণে লবণ, আর কিন্তু সামান্য পরিমাণে হলুদ। ওই দিয়েই কিন্তু এটা খানিকক্ষণ নাড়তে হবে। যদি চাও তোমরা তাহলে কিন্তু তোমরা এটাকে পুরো একদম খুন্তি দিয়ে পুরো পেস্ট করে নিতে পারো, বাট আমি ওরকম করিনি। আমি শুধু এমনি উল্টে পাল্টে এরকম নেড়েছি। খানিকক্ষণ ভাজার পরে এর মধ্যে কিন্তু আমি সামান্য একটু জল দিয়েছিলাম, না হলে দেখো নিচে লেগে লেগে যাচ্ছিল, এর জন্য জল দেওয়ার পরে আবার খানিকক্ষণ নাড়িয়ে নিয়েছি। তারপরেই কিন্তু মেন যে জিনিস সেটা হচ্ছে চিনি। তোমরা চাইলে কিন্তু গুড় দিয়েও করতে পারো, বাট আমার বরের গুড় দিয়ে অতটা ভালো লাগে না, তাই ও আমাকে বলেছিল যে চিনি দিয়ে করতে। দেখো যেই জলটা দেওয়ার পরে একটুখানি পুরো মাখো মাখো হয়ে এসছে, তখনই কিন্তু আমি এর মধ্যে চিনি দিচ্ছিলাম। তো ফার্স্টে 1 চামচ করে দিচ্ছিলাম, তখন দেখছি যে না অনেকক্ষণ সময় লেগে যাবে, তাই আমি কিন্তু পুরো অনেকটা ঢেলেই দিয়েছি, কারণ জলপাইগুলো প্রচণ্ড টক ছিল, আর একটুখানি টক মিষ্টি করার জন্য চিনি তো একটু বেশি দেওয়াই লাগবে। তো চিনি দিয়েও খানিকক্ষণ এরকমভাবে নাড়াচাড়া করেছি। আর গ্যাসটা কিন্তু আমি একদম লো ফ্লেমে রেখেছিলাম। তখনই দেখবো একটু আঠো আঠো হয়ে এসছে। এর মধ্যে কিন্তু খানিকটা আমি জল দিয়েছিলাম, কারণ এই জলপাইয়ের চাটনি বলো কিংবা আচার বলো একটুখানি যদি ঝোলঝোল না হয় টেস্ট লাগে না, ঝোলঝোলই বেশি ভালো লাগে। তো একটু জল দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে ঢেকে রেখেছিলাম। তারপরে দেখি এরকম ফেনা ফেনা উঠে গেছে, মানে চিনির শিরাগুলো কিন্তু আস্তে আস্তে মাখো মাখো হতে শুরু করেছে। তারপরে লাস্টে যে ভাজা মশলাটা করে রেখেছিলাম ওটাই কিন্তু সামান্য পরিমাণে দিয়ে দেবো। তো লাস্টের দিকে আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়েছিলাম, আর এই দেখো আমি কিন্তু চামচে করে অল্প ভাজা মশলা দিয়ে দিচ্ছি, আর বাদ বাকি যেটুকু থাকবে ওটুকু কিন্তু আমি একটা কৌটোতে স্টোর করে রেখে দিয়েছি, কারণ এই শীতকালে মাঝে মাঝে জলপাইয়ের চাটনি বাড়িতে আমি করবো, আর তখন কিন্তু অবশ্যই মশলাটা আমার লেগে যাবে। দেখো মশলাটা দেওয়ার পর আমি কিন্তু নাড়িয়ে সমস্ত চাটনিতে মাখিয়ে নিয়েছি, আর এখন কিন্তু আমি এটা নামিয়েও ফেলেছি। যে একটু ঠান্ডা হবে এটা কিন্তু একটু মাখো মাখো হয়ে আসবে, আর এটা ঢাকা দিয়ে রেখে দিয়েছি।
তারপরে কিন্তু খাওয়া দাওয়ার পরে বরকে খেতে দিয়েছিলাম এখানে চাটনিটা। আর জিজ্ঞাসা করছিলাম যে কেমন হয়েছে তুমি বলো, কারণ প্রথমবারই আমি চাটনি ট্রাই করেছি জলপাইয়ের। তো তো বলছিল খুব সুন্দর হয়েছে, একদম টক মিষ্টি। তারপরে আমিও একটু খেয়ে দেখলাম, সত্যি কথা খুবই সুন্দর হয়েছিল খেতে। মানে আমার তো মনে হচ্ছিলো আমি খেয়েই যাই। আর এদিকে দাদা বৌদিও এসেছিলো, তাই আমি ওদেরকেও কিন্তু বাটি করে দিয়েছিলাম। আর এদিকে দেখো দাদা খেয়ে যাচ্ছে, ওই আটি খাচ্ছিল জলপাইয়ের। আটি না খেতে ভীষণ ভালো লাগছিল। আর এই যে আমার বৌদিমণি, জিজ্ঞাসা করলাম যে কেমন হয়েছে, ওই একই রিয়াকশন দেয়, মানে সবসময় মজা করে, কিন্তু খেতে পরে বলে যে ভালো হয়েছে, ক্যামেরার সামনে ওই করে। তো যাই হোক বন্ধুরা, আমার এই টক মিষ্টি জলপাইয়ের চাটনির রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর আমার পেজটা ফলো করো। আর হ্যাঁ, তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করতে পারো, আর ট্রাই করে কেমন হয়েছে সেটাও কিন্তু আমাকে কমেন্টসে